আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ মাঠের অবস্থা, প্রচুর কুয়াশা পড়েছে আজকে। এখন অ্যারাউন্ড 6:30 বাজে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে যারা অনেকেই আমাকে মেসেজ করেছো যে দাদা দীর্ঘদিন মাঠ করতে পারছি না, মাঠে প্র্যাকটিস করতে পারছি না, মাঠে যেতে পারছি না। তো হঠাৎ করে 2 মাস 3 মাস বা 6 মাস পরে মাঠে এসে যদি 1600 মিটার কমপ্লিট করতে হয়, তার কি টেকনিক আছে? তো আজকে তোমাদেরকে আমি সেই টেকনিক দেখাবো, ঠিক আছে? তো দেখে নাও। দেখো, আমি প্রথমেই টো ওয়াক করছি। ইনস্ট্যান্ট এবিলিটি বিল্ড আপ করে কাপ মাসেল এবং থাই মাসেলের। টো ওয়াক দৌড়ানোর জন্য, মানে অনেক দিন প্র্যাকটিস নেই, হঠাৎ করে দৌড়ানোর জন্য খুব এবিলিটি একটা এক্সারসাইজ, ঠিক আছে? দেখো, এবার টো ওয়াক করার পরে আমি তার পরের এক্সারসাইজটাই করব, আমার কাপ মাসেলটাকে একটু স্ট্রেচ করে নেব। দেখতে পাচ্ছ তোমরা যে আমি কাপ মাসেলটাকে কিভাবে স্ট্রেচ করছি। দু পায়ে বোথ লেগস আমাকে করে নিতে হবে, আর মিনিমাম 30 সেকেন্ডস হোল্ড করতে হবে, ঠিক আছে? কাপ মাসেল স্ট্রেচ করে নেবো। এবার কাপ মাসেল স্ট্রেচ করার পরেই আমি দেখো জাম্পিং জ্যাক করব। তাহলে প্রথমে আমি টো ওয়াক করলাম, তারপরে কাপ মাসেলকে স্ট্রেচ করলাম এবং তারপরে আমি জাম্পিং জ্যাকস করছি। মিনিমাম আমাকে 15 রেপিটেশন করতেই হবে। দেখো, এবার আমি কি করব, এবার আমি লেগ সুইং করে নেব। দেখো, লেগ সুইং কিন্তু ফ্রন্ট অ্যান্ড বোথ, আমাদেরকে বোথ লেগ করতে হবে, দু পায়েই করতে হবে। তো এটা খুব এক্সারসাইজ, খুব এফেক্টিভ একটা এক্সারসাইজ দৌড়ানোর জন্য, লেগ সুইং। এবার দেখো, আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক করছি, কিন্তু তোমরা এটাকে ভালো করে একটুখানি খেয়াল করো এবং কিছু একটা পোল ধরে নেবে সুইংটা করার সময়। এবার দেখো, আমি সাইড সুইং করছি, ঠিক আছে? প্রথমে আমি লেফট করছি, এরপরে আমি রাইট করব। কোনো একটা পোল বা মাঠের ধারে যে বার থাকে সেই বারকে ধরে নেবে, তাহলে খুব ভালো হবে। এই এক্সারসাইজগুলো করে নিয়ে তোমরা এবার 1600 মিটার রানে নামো। অনেকদিন পর মাঠে এসে যদি হঠাৎ করে যদি 1600 মিটার রান করতে হয়, তার জন্য এফেক্টিভ যে কিছু স্ট্রেচিং, কিছু ওয়ার্কআউট আমি তোমাদেরকে দেখালাম। অল্পের মধ্যে ছোট্ট করে আমি তোমাদেরকে দেখালাম। তোমরা এগুলোকে ফলো করবে। অনেকদিন পর মাঠে এসছো, তো এগুলোকে খুব ইজিলি, এগুলো কি হয়, এগুলো খুব ইজিলি তুমি 1600 মিটার রানের জন্য প্রস্তুত হয়ে গেলে। এবার আমি তোমাদেরকে 1600 মিটার রানটা একটু টেকনিক্যালি আজকে করে দেখাবো, ঠিক আছে? তো তোমরা দেখো, তোমরা রেগুলার আমি প্র্যাকটিস করি, তাই আমার কাছে খুবই ইজি। আজকে আমি মাঠে গিয়ে দেখো, আমি 250 মিটারের ট্র্যাক এটা, তো 250 মিটারের ট্র্যাক আমি 8 রাউন্ড আজকে আমি মাঠে গিয়ে কমপ্লিট করলাম। তো আমার সময় লেগেছে 6 মিনিট। তো আমি তোমাদেরকে 6 মিনিট ধরে পুরো আমি 8 রাউন্ড, মানে 250 মিটার করে 8 রাউন্ড আমি তোমাদেরকে তো ভিডিওতে দেখাতে পারবো না, বিকজ তোমরা এত লং লেন্দি ভিডিও দেখবেও না। তো আমি তো সেই জন্য তোমাদেরকে কেটে কেটে আমি দেখালাম। কিন্তু আমি যেহেতু রেগুলার প্র্যাকটিস করি, আমার কাছে এটা খুবই ইজি। কিন্তু তোমরাও এইভাবে প্র্যাকটিস করো। এবং যারা অনেক দিন ধরে মাঠে যাচ্ছ না, তো মাঠে যাওয়ার আগে, অনেক দিন ধরে মাঠে না যাওয়ার ফলে প্র্যাকটিসে যে ডিলে হচ্ছে, তো তোমরা এই স্ট্রেচিংগুলো, এই পায়ের ওয়ার্কআউটগুলো করে তোমরা রানিংটা করতে পারো। খুব ভালোভাবে এফেক্টিভ হবে, ঠিক আছে? তো খুব ভালোভাবে এফেক্টিভ হবে। তোমরা এটা ভালো করে ভিডিওটা দেখে নিও। এবং তোমরা কিন্তু প্রতিদিন যে রান করবে, তোমরা কিন্তু অবশ্যই ঘড়ি দেখে টাইম ম্যানেজমেন্ট করে তোমরা কিন্তু রানিংটা করবে। এতে তোমাদের রানটা খুব ভালো হবে। এবং অবশ্যই অল্প একটা দুটো এক্সারসাইজ করে যদি রান করতে হয়, তাহলে এই ভিডিওটা এফেক্টিভ তোমাদের জন্য। বেসিক্যালি তোমরা সবাই দেখলে আজকে আমি যে ভিডিওটা বানালাম, অনেকেই তোমরা যারা আমাকে কমেন্ট করছো যে দাদা অনেকদিন প্র্যাকটিস করতে পারছি না, বাড়িতে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, তার জন্য কাজে যেতে হচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তোমরা যারা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দাদা বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর মাঠে যেতে দিচ্ছে না, পরীক্ষা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, তো সেই জন্য মাঠ প্র্যাকটিস বন্ধ করে দিতে বলেছে। তো এই সমস্ত বিভিন্ন কারণে যারা মাঠে আসতে পারছো না, তো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য, যে হঠাৎ করে 2 মাস বা 3 মাস পরে মাঠে এলে তো খুব এফেক্টিভ কিছু অল্প কিছু এক্সারসাইজ করে কিভাবে 1600 মিটার রানটা করতে পারবে, যাতে 1600 মিটার রানের সময় কোনো ক্র্যাম্প না আসে, কোনো চোট না পাও। খুব এফেক্টিভ কিছু এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখালাম, এবং সেই এক্সারসাইজগুলো করে তোমরা যাতে 1600 মিটারটা কমপ্লিট করতে পারো। তার কারণ বেসিক্যালি আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, দেখো ডাব্লিউবি এবং কেপির পরীক্ষা, যে ডাব্লিউবি পিআরবি যে এখনো পর্যন্ত যে অ্যানাউন্স করেনি, এখনো পর্যন্ত যে ডেট অ্যানাউন্স করেনি, রিটেন পরীক্ষার ডেট, এবং রিটেন পরীক্ষা কমপ্লিট হলে তারপরে মাঠ পরীক্ষা, তো এখনো পর্যন্ত যে ডেট অ্যানাউন্স হয়নি,
এটা কিন্তু শুধুমাত্র আটকে আছে ওবিসি কেস, যে কোর্টে যে শুনানি চলছে সেই ওবিসি কেসের জন্য কিন্তু এই টোটাল পিআরবি থেকে এই যে পরীক্ষাটা কিন্তু বন্ধ হয়ে আছে। কিন্তু এই যে আগামী 7 তারিখ, আজকে হচ্ছে 4 জানুয়ারি, এই যে 7 জানুয়ারি যে ওবিসি কেসের যে শুনানি আছে, এই শুনানিতে ইন কেস এনি চান্স যদি ওবিসি কেস যদি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে যাবে এবং পরীক্ষা হলেই কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা কিন্তু মাঠের জন্য কিন্তু তোমরা কিন্তু কল পেয়ে যাবে। সুতরাং আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এর আগেও বলেছি, ওবিসি আবার এমনটাও হতে পারে যে ওবিসি কেস না মিটলেও কিন্তু পিআরবি কিন্তু ডাব্লিউবিপি এবং কেপির পরীক্ষা কিন্তু অ্যানাউন্স করে দিতে পারে। তার কারণ যে কোনো মুহূর্তে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোনো মুহূর্তে কিন্তু ডাব্লিউবিপি এবং কেপির পরীক্ষা কিন্তু মানে হতে পারে। তার কারণ সামনেই 2026 সালের মার্চ এপ্রিল মাসে ইলেকশন রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে প্রচুর ভ্যাকান্সি রয়েছে। তো সুতরাং নতুন রিক্রুট বা নতুন ডিপ্লয়মেন্টের খুবই প্রয়োজন। সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু বা ডাব্লিউবি পিআরবি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ডাব্লিউবি এবং কেপির এক্সাম কিন্তু অ্যানাউন্স করতে পারে। সুতরাং তোমরা কিন্তু আর দেরি করো না। যারা মোটামুটি সময় পাচ্ছ প্র্যাকটিস করার, তারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আর যারা সময় পাচ্ছ না, যারা 7 দিন 8 দিন 10 দিন 15 দিন বা 1 মাস যারা কন্টিনিউয়াসলি মাঠে আসতে পারছো না, তারা কিন্তু এই এক্সারসাইজগুলো করে মাঠে চট জলদি এই এক্সারসাইজগুলো করে নিজেকে ফিজিক্যালি প্রিপেয়ার করে তোমরা কিন্তু 1600 মিটার রান প্র্যাকটিস করতে পারো। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ, তোমরা সবাই খুব ভালোভাবে দেখবে। যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমাকে জানাবে যে দাদা ভিডিওটা কেমন লাগলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এবং যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, তারা কিন্তু এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও এবং অলরেডি আমার চ্যানেলে যে সমস্ত আপলোড করা রয়েছে, যে সমস্ত ডাব্লিউপি এবং কেপি রিলেটেড ভিডিও, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং ফিউচারে এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। নমস্কার, জয় হিন্দ।